আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুব সহজভাবে চুলায় ফ্রাই প্যানে পিৎজা বানিয়ে দেখাবো। আর এর জন্যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ দিয়ে দিব হাফ কাপ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। দেন এখানে কিছু মশলা অ্যাড করতে হবে, তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণে মশলা নিচে লেগে যাবে না। প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা হাফ চা চামচ। তারপর আমি এখানে অ্যাড করব আদা বাটা হাফ চা চামচ। দেন এখানে অ্যাড করব লবণ হাফ চা চামচের মতো। সয়া সস অ্যাড করব 1 টেবিল স্পুন। টমেটো সস অ্যাড করব 2 টেবিল স্পুনের মতো। মশলাগুলোকে এখন সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে বয়েল করে রাখা 300 গ্রাম চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে আমি আদা রসুন দিয়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছিলাম। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। পাপরিকা দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। দিয়ে এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুটা পানি অ্যাড করে দিব, আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসবে, সেটাতে চিকেনটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু ভাজা শেষ। এখন আরেক সাইডে আমি একটি প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন এখানে আগে থেকে করে রাখা পিৎজা ডাফের রুটি দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো চেপে চেপে শেপ করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে পিৎজার শেপে করে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এরকম ছিদ্র করে নিব, যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। ভেতরে এয়ার থাকলে যেটা হবে, বেক করার সময় পিৎজাটা ফুলে যাবে। অয়েল ব্রাশ করে দিলাম সাইডে। এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সসটা আমি একটু বেশি ব্যবহার করি। পিৎজা সসটাই কিন্তু পিৎজার মেইন টেস্টটা। দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। চিজটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আমি চিজটা আজকে একটু কম ব্যবহার করেছি। চিকেন মিক্সচার অ্যাড করব, যেটা আমি চুলায় করে রেখেছিলাম। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি দেন এখানে অ্যাড করব ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম। এরকম পাতলা স্লাইস করে আমি ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। এখন দিয়ে দিব আমি টমেটো, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে একদম পাকা টমেটো ব্যবহার না করাটাই ভালো। আমি কিছুটা একটু শক্ত টাইপের টমেটোগুলো অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি জালাপিনো। এটা অপশনাল টোটালি, আমার জালাপিনোর টেস্টটা ভালো লাগে এর জন্য অ্যাড করেছি। আবার কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব ব্ল্যাক অলিভ। বাজারে কিন্তু গ্রিন অলিভও পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। অনেকে পিৎজাতে মাশরুম খেতে পছন্দ করেন, সেটা অ্যাড করতে পারেন। অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে চুলায় বেক করে নিব মিডিয়াম লো হিটে 20 মিনিটের মতো। আমার পিৎজা কিন্তু একদমই ডান। এটাকে আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। খুবই সফট এবং ইয়াম্মি পিৎজা। আপনারা এত সহজেই যদি বাসায় বানাতে পারেন, তাহলে রেস্টুরেন্ট থেকে কেনার প্রয়োজনই বাকি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, অনেক সফট। আমার চ্যানেলের যদি নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।